আসলে আমাদের নির্বুদ্ধিতার জন্য আমরা পাকিস্তান হারাইছি। পাকিস্তান তো আমাদের শাসন করার কথা প্রথম থেকে। আমরা এই কথা কেন বলি না, পাকিস্তান তো আমাদের শাসন করার কথা, কেন পারি নাই? পারি নাই এই রবীন্দ্রনাথের জন্য। উনি বঙ্গভঙ্গ করে আমাদেরকে শিক্ষিত হতে দেন নাই। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান উনি সৃষ্টি করলেন বিএলএফ ফোর্সকে দিয়ে রক্ষী বাহিনী বানালেন। উনি কাদের মারলেন? উনি মুক্তিযোদ্ধাদের মারলেন। প্রায় 20,000 না 30,000 মুক্তিযোদ্ধা মারা গেছে। উনি তো প্রকাশ্যে গুপ করলেন কোথায় সিরাজ শিকদার। তারপর স্বাধীনতার পর আমাদের জহিরান হারাই গেলেন। আমরা তো কথা বলি না, অনেক বলার আছে, বললে আমরা ছোট হয়ে যাব। ভাড়াটা ইমাম আইনে এই সমাজ ব্যবস্থা নষ্ট করে ফেলছে। ভাড়াটা ইমাম হবে না তো, ইমামতি করতে হবে নেতা, ওই এলাকা যার নেতা। প্রেসিডেন্টের নামাজ পড়ানোর কথা, প্রেসিডেন্ট অযোগ্য, ঠিক না, আত্মবিশ্বাস কম, তাই উনি নামাজ পড়ান নাই, ওনার পড়ানোর কথা। বাট সেনাপ্রধান নিজে ভালো নামাজ পড়েন, উনি অফিসে তাই করেন। এখানে আমি মনে করি সত্যিকারী কাজ এবং ভালো কাজটা করছি, এটাই হওয়া উচিত ইসলামের দর্শন। যে নেতা উনি সবার সামনে কনফিডেন্ট এসে দাঁড়াবেন, উনি নামাজ পড়াবেন। ৭১ স্বাধীনতা যুদ্ধ আজকে গত 25 তারিখ রাতেবেলা আমাদের শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় উনি কারাবরণ করেন বা আত্মসমর্পণ করেন। উনি জানতেন বস্তা প্যাকেট ঘোষণার জন্য প্যাকেট করা ছিল, উনি পাকিস্তান সেনাবাহিনীকে আত্মসমর্পণ করেন। ওনার যে নির্ভরযোগ্য পাইপ দিয়ে সিগারেট খেতেন, ওইটাও নিতে উনি ভুলেন নাই, এবং উনি স্বেচ্ছায় নিরাপদ স্থানে চলে যান। উনি জানতেন কি হচ্ছে। আর ওই সময় আমার মনে আছে, আমার বাবা বলতো যে প্লেনে করে লোক আসতেছে, প্লেনে করে সেনাবাহিনী আসতেছে। ওই সময় কুমিল্লায় ছিলাম, আর্মি আনা হচ্ছে। কারণ কতটা স্বাধীনতা কি সত্যিকারই আমাদের শেখ মুজিব চেয়েছিলেন? তাহলে তো যুদ্ধ করার দরকার ছিল না। আমাদের 6টা ব্যাটালিয়ন বাংলাদেশে, শুধুমাত্র এয়ারপোর্টে একটা প্লাটুন 20 জনের বা 25 জনের টিম বসে থাকতো, বাকিদেরকে এক রাতে অ্যারেস্ট করলে পারতাম। এই প্রস্তাব দেওয়া হয়েছিল। উনি তো চান নাই আসলে সত্যিকারের স্বাধীনতা। উনি চেয়েছেন সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী কর্তৃত্ব নেওয়ার জন্য। আর এই দ্বিধাদ্বন্দ্বের জন্য আজকে আমাদের এত এই গণহত্যা বা 26শে মাসে গণহত্যা হয়। তারপরে দেখেন উনি ঘোষণা দেন নাই। আব্দুল সাহেবের মেয়ে তার বইতে লিখছে সবকিছু, কিন্তু ঘোষণাটা আসে শহীদ জিয়া থেকে পরের দিন। কিন্তু শহীদ জিয়া ঘোষণা মানে ঘোষণা এক জিনিস, আর বিপ্লব বিদ্রোহ আরেক জিনিস। এবং তারা 25 তারিখ রাতেই অলি আহমেদের সাথে আমি পরিষ্কার কথা শুনছি, আমি কয়েকবার শুনছি, আসলে কোথাও কোনো হেরফের আছে কিনা। আমাদের অফিসারের প্রথম গুলি ছুড়ে অফিসার বাঙালিরাই গুলি করে জানজুয়াকে মারে। মোট মনে হয় 11 জন চিটাগাঙে মারা হয়। সেটা এই 25 তারিখ রাতে 12টার আগে। একই সময় ঢাকা যখন ঘটনা ঘটে, একই সময় এটা ওই সময় চট্টগ্রামে ঘটে। আমি সেই যুদ্ধ ঘোষণাটা ওই একদিন পরে হইতে পারে, বাট বিপ্লব তো হয়ে গেছে, বিদ্রোহ তো হয়ে গেছে। একটা মেজর কতখানি সাহস হতে পারে, 2 বাচ্চা ক্যান্টনমেন্টে আছে এবং তার স্ত্রী, দেখতে তো একদম খারাপ না, মাশাআল্লাহ, বেশ আমি বলবো মায়ের মতো মা, এবং একজন কি বলবো সুন্দরী একজন মহিষী নারী, বেশ সাহস রাখেন। তার উপরে আস্থা রেখে, মহানের আস্থা রেখে শহীদ জিয়া ঘোষণা করছেন। উনি ক্যান্টনমেন্টে ঢুকে গেছেন, ঢুকে ওনার সিওকে বন্দি করে নিয়ে আসেন। আপনাকে এত সহজ না জিনিসটা আজকের দিনও এত সহজ না। ওনার এক দায়িত্বে পাঠানো হয়েছে, সেই দায়িত্ব থেকে ফিরে এসেছেন। ফিরে এসে অলির বুদ্ধিতে ওনারা জানজুয়াকে গ্রেপ্তার করে নিয়ে আসেন। আসার পথে উনি খালেদা জিয়ার সাথে দেখাও করেননি, বা কথাও দেখা করেননি, সরাসরি আপনার সেনাবাহিনীতে চলে ওই জায়গায় আসেন। ওখানে যেন শওকত ছিল, আমাদের অলি আহমেদ ছিল, আর শহীদ জিয়া ছিল। 3 জনে আলোচনা করতেছিলেন এই বন্দীদের কি করা হবে। যেটা মজার জিনিস ছিল, অলি আহমেদ বললেন এদেরকে আমরা জিম্মি রাখি, যুদ্ধ মারামারি বিদ্রোহ তো ঘোষণা করেই দিলাম আমরা, তখন বার্গেনিং করা যাবে বন্দি বিনিময়। শর্ত ছিল 2 জন একদিকে যাবে, সেটাই হবে। শওকত বলল, যেন শওকত বললেন আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবো কিনা জানি না। জিয়া হেসে দিলেন, একমত হলেন, ওই 11 জনকে মারা হলো। এই যে সাহস ঝুঁকি, এটাই হলো মিলিটারি অফিসার, এইটাই হলো মিলিটারি অফিসার। আপনি কিভাবে এটা ইগনোর করবেন? কার সাথে তুলনা দিবেন? আপনি কোন নেতার সাথে তুলনা দেবেন? আওয়ামী লীগের এই সাহসের এই ঝুঁকিটা নেওয়া না, তারা সমন্বয় করছিল নিজেদের মধ্যে, করেন নাই। মজুমদার করেছেন, বাট একমত হন নাই।
কথা হলো এই যে ঘোষণাটাকে আপনি ইগনোর করতে পারেন না। এই ঘোষণার প্রেক্ষিতে অন্যান্য ব্যাটালিয়ান যারা ছিলেন, শফিউল্লাহ, খালেদ মোশাররফ, সবাই যার যার মতো করে চেষ্টা করছেন সীমান্তের দিকে চলে যেতে। এখন কেউ যদি বলে শহীদ জিয়া কিন্তু জীবিত অবস্থায় কখনো বলেন আমি ঘোষক, বলার দরকার নেই তো। কখন বলতেছে? যখন বিতর্কের সৃষ্টি হয়, সব কৃতিত্ব দেওয়া হলো শেখ মুজিবুর রহমানকে, তখনই প্রশ্ন আসে উনি তো ঘোষণা দেন নাই, উনি আরামে এসেছিলেন। উনি শপথ করে আদালতে বলছেন আমি স্বাধীনতা ঘোষণা চাই না। ওনার লয়ার ছিলেন আমাদের ডক্টর কামাল কামাল সাহেব, ওনার শ্বশুর পাকিস্তানি। সব উনি আদালতে বলছেন আমি ঘোষণা করি নাই, আর সত্যিটা ঘোষণা করেন নাই। হাতি মাসুরি কি ঘোষণা করছেন? আমরা বলি কারো কন্ট্রিবিউশন কম না, সবাইকে আমাদের সম্মান দিতে হবে। এবার আপনি যদি এখন যান ওসমানীকে মূল্যায়ন না করেন, তাজউদ্দিন সাহেবকে মূল্যায়ন না করেন, তাহলে এটা বৃথা। আর আমার ব্যক্তিগত মতামত, 7.5 কোটি বাঙালি 5.5 কোটি লোক যে যুদ্ধ করে, তা আবার 5 জাতি মিলে 1.5 কোটি মনে হয় পাঞ্জাবি, বাকিরা তো 1 কোটি করে। এর খুব বেশি যে মানে আসলে আমাদের নির্বুদ্ধিতার জন্য আমরা পাকিস্তান হারাইছি। পাকিস্তান তো আমাদের শাসন করার কথা প্রথম থেকে। আমরা এই কথা কেন বলি না? পাকিস্তান তো আমাদের শাসন করার কথা, কেন পারি নাই? পারি নাই এই রবীন্দ্রনাথের জন্য। উনি বঙ্গভঙ্গ করে আমাদেরকে শিক্ষিত হতে দেন নাই, কথাটা পরিষ্কার। আমরা যদি সেই 5 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল যদি কন্টিনিউ হইতো 47 পর্যন্ত, দেশ তো পাক ভারতে মনে আমরা শাসন করতাম, দেখা যেত অনেক বড় বাংলা থাকতো। কিন্তু আবার শিক্ষিত হতে দেয় নাই আমাদের এই রবীন্দ্রনাথ সাহেব। এবং তারপরে দেখেন যুদ্ধ শুরু হয়ে গেল, আপা 60টা চুক্তি করছে, যে 60টা চুক্তি আওয়ামী লীগ করছেন, 60টা চুক্তি হলো দেশ বিরোধী চুক্তি, পরাধীনতার চুক্তি। তাই আমি স্বাধীনতা কেমনে পাইলাম? আমি 71 স্বাধীনতার সাথে আমি আজকে যদি তুলনা করি, 24 স্বাধীনতা, রাত দিন ডিফারেন্স। ওখানে আমি মানচিত্র পাইছি, পরাধীন মানচিত্র, স্বাধীনতা পাইনি। স্বাধীনতা পাইছি এই 24-এ। কারো যদি আপত্তি থাকে করতে বলতে পারে, কোনো অসুবিধা নাই। তারপর কি করতে আমাদের সেখান থেকে তো মানে একটা দেশ থেকে আপনারা একটা দেশের ব্যাপারে যুদ্ধ হয়েছে, কিন্তু এখানে তো নিজেদের মধ্যে এরকম তো 90-তেও হয়েছে, যাদের যুক্তি আর কি, তাদের তো 90-তেও হয়েছে। তো 90-কেও কি স্বাধীনতা বলা যাবে কিনা? 90 হলো গণতন্ত্রের মুক্তি, স্বৈর শাসন থেকে গণতন্ত্রের মুক্তি। এই মুক্তির সময় আমি মিলিটারি পুলিশ ছিলাম। আমার মিসেস এটার সাথে 24-এ যদিও আরো বেশি রক্ত দিয়েছে। 24-এর আপনি এরশাদ সাহেব কয়জন ছাত্র মেরেছেন, কয়টা গুলি করছেন, আর এবার আপনি কি করছেন? আপনি নতুন সংস্কৃতি শুরু করছেন, গুম খুন। এটা যে মানুষ বানাচ্ছে কত ভয়ঙ্কর আপনি চিন্তা করতে পারবেন না। তাহলে এটাকে আমরা স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা বলতে পারি? মানে আপনার দ্বিতীয় স্বাধীনতা এটাই হলো আপা সত্যিকারী স্বাধীনতা, আসল স্বাধীনতা। আসল স্বাধীনতা। আপনি স্বাধীনতা কেন বলি না, দ্বিতীয় স্বাধীনতা কেন বলি? এখন কি বলবো, আমি ওই স্বাধীনতাকে অসম্মান করতে পারি না। ফাউন্ডিং ফাদার বললো তো সেই আপনার সেই কাজী নজরুল থেকে আসতে হবে। এত মানুষ যুদ্ধ করলো, প্রাণ দিল, এত কিছু হলো, 9 মাস ধরে যুদ্ধ হলো, সেই স্বাধীনতাকে আমরা এই স্বাধীনতার সাথে মিলানো এটা কি ঠিক হলো? এই স্বাধীনতা না, এই 9 মাসের যুদ্ধে স্বাধীনতায় মানচিত্র পাইছি একটা। স্বাধীনতা বলতে যেটা গণতন্ত্রের ভোটাধিকার, কথা বলার স্বাধীনতা, এটা কি আমরা পাইছি? আপনি দেখেন তো মূল্যায়ন করে, এটা এখন পাচ্ছি, আগে পাই নাই। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান উনি সৃষ্টি করলেন বিএলএফ ফোর্সকে দিয়ে রক্ষী বাহিনী বানালেন। উনি কাদের মারলেন? উনি মুক্তিযোদ্ধাদের মারলেন। প্রায় 20,000 না 30,000 মুক্তিযোদ্ধা মারা গেছে। উনি তো প্রকাশ্যে গুপ করলেন কোথায় সিরাজ শিকদার। তারপর স্বাধীনতার পর আমাদের জহিরান হারাই গেলেন। আমরা তো কথা বলি না, অনেক বলার আছে, বললে আমরা ছোট হয়ে যাব। বাট গর্বের কিছু নাই, এখন তো কথা বলে হচ্ছে না, গর্বের স্বাধীনতা এখন কথা বলতে পারতেছি, সব আলোচনা করতে পারতেছি। আগে কি পারছে কে করতে কোনো সময়? এবং কঠিন ছিল সেই স্বাধীনতা, এটা স্বাধীনতা ছিল না। এখন স্বাধীনতা আছে, এখন মূল্যায়িত হবে সবকিছু। আমি কোনো স্বাধীনতায় ছোট করব না। গর্বের স্বাধীনতা কেন বলি না? আমাদের জন্য যারা জীবন দিছে, আপনি বলেন 30 লাখ, আপনি তো গণনা করেন নাই কয়জনকে ইয়ে দেওয়া হয়, সম্মানী দেওয়া হয় শহীদ, মনে হয় 5,000 সামথিং। আপনি গুনতেও পারেন নাই নির্দেশে বসে। ব্রিটিশ আমলে সেকেন্ড অর্ডারে মারা গেছে প্রত্যেকটা লোক, তাদের কাউন্টে আছে। বিশাল ওয়ার সেমেট্রি, আপনি কুমিল্লা ক্যান্টনমেন্টে, চিটাগাং ক্যান্টনমেন্টে পর্যটনের মতো মার্বেল পাতা দিয়ে বানানো। আমাদের নিজের দেশের জন্য স্বাধীন হয়ে তাদের লাশের খবর নাই।
ব্যক্তির খবর নাই। বলছেন উনি 30 লাখ, ভুলে আর বাবা 3 লাখ হোক, 1 লাখ হোক, 1000 হোক, সেটা হবে গর্বের। সেই নামটা আমরা জানি না, লজ্জা। 16 বছর পরও আমরা পাই নাই। আপনি কি স্বাধীনতা বলবেন? স্বাধীনতা নষ্ট, ইমেজটাকে নষ্ট করতে আওয়ামী লীগ নিজে। আপাতত এইটুকু বলি, ভাই বল। না, সেনাপ্রধান নিয়ে আলোচনাই শেষ হচ্ছে না, তার মধ্যে উনি ইমামতি করে আরেক আলোচনায় আসলেন, মানে পত্রিকার আচ্ছা, ইমামতিটা হলো কি একটা অ্যাবসলিউট সবার পক্ষে সম্ভব না। অনেক ক্ষেত্রে আছে যার বাসায় আসবে সেই ইমামতি হবে। আবার যে জ্ঞানী সম্মানী, মানে ওখানের মধ্যে যে সম্মানের পদমর্যাদায় বড়, তার ইমামতি করার কথা। কিন্তু আমরা হয়েছে কি, ভাড়াটা ইমাম আইনে এই সমাজ ব্যবস্থা নষ্ট করে ফেলছি। ভাড়াটা ইমাম হবে না তো, ইমামতি করতে হবে নেতা, ওই এলাকা যার নেতা। প্রেসিডেন্টের নামাজ পড়ানোর কথা, প্রেসিডেন্ট অযোগ্য, ঠিক না, আত্মবিশ্বাস কম, তাই উনি নামাজ পড়ান নাই, ওনার পড়ানোর কথা। বাট সেনাপ্রধান নিজে ভালো নামাজ পড়েন, উনি অফিসে তাই করেন। এখানে আমি মনে করি সত্যিকারী কাজ এবং ভালো কাজটা করছি, এটাই হওয়া উচিত ইসলামের দর্শন। যে নেতা, উনি সবার সামনে কনফিডেন্ট এসে দাঁড়াবেন, উনি নামাজ পড়াবেন। এখন হচ্ছে কি, আমাদের হুজুররা অনেক বড় বড় সূরা বলতে পারে, অনেক কিছু বলতে পারে, যার জন্য আমরা অনেকে যা একটু অল্প ছোড়া ছোট বড় ছোট যা একটু জানি, সাহস করে বলি না। আবার বলতে দেয় যদি আবার বলে আপনার সূরার ইয়া ঠিক হয় নাই, কি বলে এটারে, মানে উচ্চারণ ঠিক হয় নাই, আরেক সমস্যা। আমাদেরও আত্মবিশ্বাসের অভাব। সেনাপ্রধান আত্মবিশ্বাস আছে, আমি পড়াইছেন, আমি ভালো কাজ করছেন, দৃষ্টান্ত থাকবে। দৃষ্টান্ত এভরিওয়ান শুড ডু ইট। অনেক সবার অনেক করা উচিত, সবার করা উচিত।